এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আসলে আমার ব্লগটা শুরু করলাম একদম ভোরবেলা থেকে। আর ভোরটা এতই অসাধারণ যে আসলে মিস করতে চাচ্ছিলাম না। ভাবলাম সবার সাথে শেয়ার করি। আর সেটা হচ্ছে কুয়াশায় ঢাকা একটা সুন্দর সকাল। যদিও আমার ক্যামেরায় অত বোঝা যাচ্ছিল না কুয়াশাগুলো, বাট আমি যখন সামনে দেখছিলাম মানে অনেক কুয়াশা, অনেক কুয়াশা। আসলে আমি কি তুলতে পারছিলাম না নাকি ক্যামেরার প্রবলেম, আমি ঠিক বুঝলাম না। বাট আমি যখন এমনিতে দেখছিলাম খুবই একদম কুয়াশা ভরা, ঘোলা ঘোলা, ক্যামেরার মধ্যে ফ্রেশ আসছে, এই আর কি। আর আশা করছি সবার ভালো লাগবে। আর এরপরে আমি আসলে যেইটা শেয়ার করব একটা নাস্তার আইটেম। আর বাচ্চারা আসলে এক এক দিন এক একটা খেতে চায়, এক খাবার প্রতিদিন খেতে চায় না। বিকেল হলেই একটা নতুন নতুন কিছু একটা আইটেম আশা করে। আর এটা আসলে সব বাচ্চারাই একই রকম থাকে। আর কি বানাবো কি বানাবো এরকম একটা খুবই মগজে একটা প্রেশার পড়ে। আর হচ্ছে আজকে আমি যেটা বানাবো সেটা খুবই সহজ একটা রেসিপি, একদম ঘরের মধ্যে আছে এরকম সব উপকরণই। আর হচ্ছে পিৎজা, বাট পিৎজার ডো বানানোটা কিন্তু একটু ঝামেলার ব্যাপার। আর এইটা আসলে ডো বানানোর কোনো ঝামেলা নাই, একদম সরাসরি জাস্ট টপিংটা দিয়ে পিৎজা রেডি হয়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন আজকে আমি কি বানাচ্ছি। সেটা হচ্ছে ব্রেড পিৎজা। আর এই ব্রেড তো আমাদের কিনতেই পাওয়া যায়। শুরুতে আমি আসলে উপরের যে টপিংটা দিব সেটার প্রস্তুত প্রণালীতে চলে যাব। প্যানে তেল দিচ্ছি, আর আগে থেকে চিকেন কুচি করা, সাথে লবণ, হলুদ আর একটু লেবুর রস। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি সাথে অ্যাড করব আমার ঘরে বানানো টমেটোর সস। এরপর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ কুচি, এরপর সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি অল্প একটু লবণ অ্যাড করলাম। আমি 6 পিস ব্রেড নিয়েছি, এর জন্য 6টা ভাগ করে নিয়েছি। এরপর আমি আসলে বানানো যে সসটা আছে ওইটা ব্রেডের মধ্যে এভাবে দিয়ে নিচ্ছি। এই যে আমার সেই বানানো সস, এটা দিয়ে আসলে আমি পিৎজাও বানাই, মানে যখন পিৎজা ওইভাবে বানাতে চাই ওইটার মধ্যে দিয়ে দিই। আর এটা হচ্ছে আমার ছোট কন্যা, যে কোনো জিনিস বানাতে গেলেই তার মানে কিছু না কিছু করতে হবে, এই আর কি। এটা হচ্ছে আমি একটু গোলমরিচ ক্রাশ করে নিয়েছি। এই যে ব্রেডের মধ্যে আমি সুন্দর করে
সসটা দিয়ে নিব। এটা আসলে আমার বড় মেয়ে করছে। চিকেনের যে ওইটা আসলে উপরে দিয়ে দিব। চিকেন দেওয়া হয়ে গেলে আমি উপরে আসলে গ্রেট করা, আমি চিজ গ্রেট করে রেখেছি আগেই, ওটা দিয়ে দিব কিছুটা। এরকম করে আমি সবকটা ব্রেড তৈরি করে নিব। এই যে হয়ে গেছে আমার সবকটা রেডি করা। এটা আসলে কেউ চাইলে ওভেনেও করতে পারে, আবার চুলায় প্যানের মধ্যেও করতে পারে, এই আর কি। চুলার মধ্যে আমি প্যানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি, এরপর ব্রেডটা দিয়ে দিলাম। উপরে একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এরপর ঢেকে দেব কিছু সময়ের জন্য। চিজটা একটু গলে আসলে বুঝতে হবে হয়ে গেছে। এটা আসলে সেদ্ধ করার কিছু নাই, এই যে হয়ে গেছে আমার ব্রেড পিৎজা। আলহামদুলিল্লাহ, খেতে অসাধারণ হয়েছে, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আশা করছি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, নিরাপদে থেকেন, আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।